উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণ শক্তি তরুণ, যুবক এবং ছাত্র বন্ধুরা, পর্দার পাশে মা এবং বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আজকের এই নির্বাচনী পথসভায় খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়েছে। চররূপনগর অবহেলিত এলাকার চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ভীষণভাবে অবহেলিত এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট বেহাল অবস্থা, নদী ভাঙনের জর্জরিত মানুষ, বিশুদ্ধ পানির অভাব, মশাবাহিত রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থাপনার অপর্যাপ্ততা, খেলার মাঠ নেই, আমার তরুণ এবং যুবকরা খেলাধুলার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই। সুতরাং সব মিলিয়ে আপনাদের এখানকার সমস্যাগুলো আমি প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে আমি ঘুরেছি, নদীর তীরে তীরে আমি ঘুরেছি এবং আপনাদের এই দুর্দশা আমার নিজ চোখে দেখার সুযোগ হয়েছে। সুতরাং ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন। নদী ভাঙন একটা বড় চ্যালেঞ্জ। আমি দেখেছি যে কোনো সময় নদীর তীরের সেই ব্লকগুলো আবার পুরো চরমনগরকে একটা বিপদের মধ্যে ফেলে দিতে পারে। আমরা পরিষ্কার করে বলেছি, পদ্মা এবং মহানন্দা নদীর তীরে দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। কক্সবাজারে যেমনি ভাবে মেরিন ড্রাইভ রোড রয়েছে, আমরা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দার তীরে যে বাঁধ দেব, তার পাশ দিয়ে মেরিন ড্রাইভের আদলে আমরা রিভার ড্রাইভ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এখান দিয়ে গাড়ি যাবে ইনশাআল্লাহ। তার পাশ দিয়ে ওয়াকিং স্পেস থাকবে, ফুটপাথ থাকবে যেখান দিয়ে রিক্সা চলাচল করবে এবং মানুষ যাতায়াত করতে পারবে, আমাদের মুরব্বীরা ব্যায়াম করার সুযোগ পাবে। আর পদ্মা এবং মহানন্দার তীর জুড়ে, উভয় তীর জুড়ে আমরা দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তুলব ইনশাআল্লাহ। ইউনিয়নগুলোর আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরো কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব আমরা। বিশেষ করে দেবীনগর থেকে চররূপনগরের সাথে এই মহানন্দা নদীতে একটি বাঁধ নির্মাণ করা হবে, যেখান থেকে পুরো দিয়ে অঞ্চলের মানুষ